আল্লাহ যদি প্রশ্ন করে ময়দানে মাশরে, ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে আমার জমিনের উপরে কি করেছি বল, এই হাত দিয়ে তোরা কি করেছি বল, বলেন তো আজকে আমি আপনি কি জবাব দিতে পারবো? এই হাত দিয়ে কি আল্লাহ দিনের জন্য কাজ করেছি? হাত তো আল্লাহ দিয়েছে গরিব দুঃখীকে সেবা করার জন্যে, হাত তো আল্লাহ দিয়েছে মা বাপের সেবা করার জন্যে, হাত তো আল্লাহ দিয়েছে হালাল ইনকাম করার জন্যে, হাত তো আল্লাহ দিয়েছে আল্লাহর ঘরকে তৈরি করার জন্যে, মসজিদ মাদ্রাসাকে বানাবার জন্যে। এই হাত আল্লাহ পা দিয়েছে এতিম গরিব বিধবাদের উপরে কোন জালিম যদি জুলুম করে, এই হাত দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্যে আল্লাহ পাক তুই হাত দিয়েছে। সাহাবা হুজুররা লড়াই করেছে গরিবের পক্ষে দাঁড়িয়ে, সাহাবা হুজুররা লড়াই করেছে এতিমের পক্ষে দাঁড়িয়ে, সাহাবা হুজুররা লড়াই করেছে মুসলিমের পক্ষে দাঁড়িয়ে, সাহাবা হুজুররা লড়াই করেছে অসহায় দুঃখীদের পক্ষে দাঁড়িয়ে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিয়ামতের দিনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে তোরা আমি আল্লাহ আমার কাছে চাইবি, এই হাত দিয়ে তোদের যখন দোয়া লাগবে আমি আল্লাহ আমার কাছে চাইবি, এই হাত দিয়ে তোরা আমি আল্লাহ আমার দ্বীনের পক্ষে থাকবি, আমি আল্লাহ হাত দিয়েছি, এই হাত দিয়ে তোদের রুচি ইনসাফের ঝান্ডাকে তোলা, ন্যায়ের ঝান্ডাকে তোলা, মানবতার ঝান্ডাকে তোলা। তা না করে বান্দা তোরা এই হাত দিয়ে যারা ইসলামের দুশমন, গরিবদের দুশমন, মানবতার দুশমন, সমাজ বিরোধী, চোর ডাকাত খুনি চরিত্রহীন জালিম, তাদের ঝান্ডা ধরে কেন ঘুরিয়েছিলি বল? আজকে দিনে আমি আল্লাহ আমার কাছে জবাবটা দে। জবাব কি দেবেন? আছে এ ভাঙড়ের মানুষেরা, ও সুলতান আজগার আলী হুজুর এলাকার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, বাবারা মন দিয়ে শুনে রেখে দেন, আল্লাহ যে নিঃশ্বাস চালাচ্ছে কাল চলে যেতে হবে। কবরের ওপর জমিনের কথা মনে রাখেন, এই জমিনের ওপরে আমি আপনি অনেক দাম্ভিকতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, এই জমিনের ওপরে আমি আপনি রিকশাওয়ালার ওপরে জুলুম করছি, এই জমিনের ওপরে আমি আপনি ছোট দোকানদারের ওপরে জুলুম করছি, এই জমিনের ওপরে আমি আপনি মিথ্যা মিথ্যা মানুষকে মামলা দিচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি এতিম গরিবদের মাল ছেড়ে খাচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি লোকের জায়গাকে জোর করে দখল করে নিচ্ছি, এই জমিনের উপরে আমি আপনি কারো মা তুলে কারো বাপ তুলে গালি গালাজ দিতে লেগেছি। মনে রেখে দিও কিয়ামতের দিনে আল্লাহ তোমার জবানের যখন হিসাবটা নেবে, ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ জবানে কথা দিয়েছিলাম, এই কথাতে তুই সত্য কথা বললি না, এই কথাতে তুই নাই কথা বললি না, এই জবান দিয়েছে আমি আল্লাহ, আমাকে ডাকবি, একে অপরের সঙ্গে কথা বলবি, এই জবান দিয়েছে আমি আল্লাহ, নোংরা কথা বলবি না। ওরে আমার বান্দা বান্দিরে, কিন্তু জমিনের উপরে তোকে আমি তাকত দিয়েছিলাম, তোকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তুই ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে চারণ করেছিলি। তোরা কি ভুলে গিয়েছিলি ফেরাউনকে আমি মিশরের রাজা বানিয়েছিলাম? ওই মিশরের রাজাকে আবার আমি আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম? তোরা কি ভুলে গিয়েছিলি আমি আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছিলাম? ওই নমরুদকে আমি আল্লাহ আবার কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম? তোরা কি ভুলে গিয়েছিলি চিঙ্গিস খানের নাম শুনলে দুনিয়া পুরো আতঙ্কে থাকতো? ওই চিঙ্গিস খানকে আমি আল্লাহ কিভাবে মেরেছিলাম? তোরা কি ভুলে গিয়েছিলি সামান্য সামান্য ক্ষমতা পেয়ে আমি আল্লাহ আমার জমিনের উপরে ফিতনা করেছি, আমি আল্লাহ আমার জমিনের উপরে আমার বান্দা বান্দির উপরে জুলুম করেছি। ওরে আমার বান্দা বান্দিরে, আজকে ময়দানে মাশরে এখানে কোনো দাদা দিদির কৃতিত্ব চলবে না, এখানে তুই জবাবটা এবারে দে। শুনছেন আপনারা? ভয় আল্লাহকে করেন, আজ আছেন কাল চলে যেতে হবে, এখনই মারা গেলে কবরে দিয়ে দিবে। ওই কবরটা আল্লাহ নবী জানিয়ে দিলেন
কারো কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো কারো জন্য ওই কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। শুনছো যুবক, আমার ভাইগুলো শুনছো? এ নওজওয়ানেরা, এর মানে এটা বলছি না যে কারবার বন্ধ করে দাও, দোকানদারি বন্ধ করে দাও, আর এমন করে মসজিদে গিয়ে তাসবিহ নিয়ে বসে যাও, আল্লাহ 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 করো, এটা আমি বলছি না। দুনিয়াদারি করতে হবে, কারবারও করতে হবে, ব্যবসাও করতে হবে। এক কথায় আমার রাসূলুল্লাহ হলেন আমাদের জন্য মডেল। আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার অন্য কাউকে মডেল বানালে হবে না, সব থেকে উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী যা শিখিয়েছে তাই করো। ধর্মনীতিকে যেমন শিখতে হবে, সমাজনীতিকে জানতে হবে। কেন আমার নবী পাক ধর্মনীতি যেমন শিখিয়েছে, সমাজনীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, রাজনীতিও শিখিয়েছে, সম্প্রীতি নীতি শিখিয়েছে, মানব বন্ধন নীতি শিখিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ যা শিক্ষা দিয়েছে সবটা তোমাকে আমাকে নিতে হবে। যাই করি না কেন মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বেনে চলতে হবে। দিন ফিরাউন যে বাচ্চাটাকে টার্গেট করেছিল, সেই বাচ্চাটাকে তো শহীদ করতে পারল না, অথচ ফেরাউনের হাতে হাজারো হাজারো বাচ্চা শহীদ হয়ে গেল। ফেরাউনের হাতে শিশু হত্যা, রক্ত লেগে গেল। আর যে বাচ্চাটাকে টার্গেট করেছিল, ওই বাচ্চাটাকে আল্লাহ পাক ফেরাউনের ঘরে নিয়ে গিয়ে লালন পালন করে বড় করতে লাগলে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে ভরসা করো। ভয় কাকে খাবে জোরে বলো, ভয় কাকে খাবে? আল্লাহ নবী বললেন, আখিরি জামানাতে আমার উম্মতিরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মার খাবে কেন? আমার ভাইদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। নবী যখন বলেছে সংখ্যা কম নয়, আমাদের সংখ্যা কি কম? আমাদের সংখ্যা যদি কম হতো তাহলে মোদি বাবুকে বাংলায় ঢোকার জন্য আর ভোটারদের নাম কাটতে হতো না। ও তো দেখছে কোনো লাইন নেই, 30,000 40,000 করেছে, আমাদের নাম কেটে বাদ দিয়েছে। দিয়েছে না? তাই কেন? যাতে উনি ঢুকতে পারে। কথা মাথায় ঢুকছে? আমরা তো খেয়ালে নেই, আমরা অন্য খেয়ালে আছি নাকি? না খেয়াল রাখে? তাহলে আমাদের সংখ্যা কম না বেশি? এরপরও মার খাচ্ছি না খাই না? সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, তাহলে কারণ কি হুজুর? আল্লাহ